প্রতিশোধ নিলে হাড্ডি জোড়া লাগবে না, ব্যথাও কমবে না। কথাটি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই এই কথার জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা ও সাধুবাদ জানাই, যে অতীতের যে রাজনীতি সেই কালচার থেকে তিনি যে ফিরে এসেছেন এবং প্রতিশোধের পরিবর্তে যে ভালোবাসা দিয়ে, সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে সেই পিছনের যে ইতিহাস সেটা যে মুছতে চান তিনি, এবং তার যে প্রয়াস, এই প্রয়াসে তিনি যেন উত্তীর্ণ হন, তিনি যেন সেই দেশের মানুষের মন জয় করতে পারেন, সেজন্যই আসলে তিনি মনে হয় এমনটি উদ্যোগ নিয়েছেন। এটা এক কথায় প্রশংসনীয়। তা আমি যদি একটু সেই খবরটি আপনাদেরকে পাঠ করে শোনাই। প্রতিশোধ নিলে হাড্ডি জোড়া লাগবে না, ব্যথাও কমবে না, বলেছেন প্রধানমন্ত্রী। অতীতে রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধের মানসিকতা ঝেড়ে ফেলে দলীয় নেতাকর্মীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে নিজের উপর হওয়া অমানসিক নির্যাতনের স্মৃতিচারণা করে তিনি বলেন, যারা এটার জন্য দায়ী, এখন আমি যদি সেরকম করি সেটা হয়তো আমার পক্ষে করা পসিবল, কিন্তু আমার কি হাড় জোড়া লাগবে? আমি এখনও যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার সেই পেইনটা কি চলে যাবে? তা তো হবে না। আমার মনে হয় সেজন্য আমার এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত। খুবই চমৎকার গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা বলেছেন তিনি, যেটা আসলে বাংলাদেশের স্বাধীনতার পরে খুব কম রাষ্ট্রপ্রধানরাই এই ধরনের কথা বলতে পেরেছেন। এটা দলমত নির্বিশেষে আমি মনে করি যারাই যে দলের সাথে যুক্ত আছেন বা আমরা যারা রাজনীতির বাহিরে আছি, সবাইকে একটা কথা মনে রাখতে হবে যে আসলে প্রতিহিংসা দিয়ে আমাদের কিছুই হবে না। প্রতিহিংসা দিয়ে আমাদের কোনো রাজনৈতিক, কোনো ব্যবসায়িক, কোনো কিছু সফলতাই আমরা অর্জন করতে পারবো না। যদি আমরা ভালোবাসা দিয়ে সেটা জয় করতে পারি, সেখানে আমাদের একটি বিশাল ভালোবাসার নিদর্শন হিসেবে সেটা ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে। তারপর তিনি আরও বলেছেন, মঙ্গলবার 16 জুন বিকেল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেছেন যে আমি জেলের মধ্যে থেকে এসেছি, আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবে নির্যাতিত হয়েছি, কিন্তু এই মুহূর্তে আমাদের চিন্তাটা হলো, হয়েছে, আমি অনেক কিছু বলতে পারি যে আমি এই হারিয়েছি, ওই হারিয়েছি, এটার জন্য দায়ী, ও দায়ী, সে দায়ী। তিনি আরও বলেন, আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনও এক্সরে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনও বাঁকাভাবে একটু লেগে আছে, কারণ অনেক দিন আমাকেও এটার পরও ফেলে রাখা হয়েছিল, প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি। আসলে এটি একটি, আমি মনে করি যে যুগান্তকারী পদক্ষেপ এবং অত্যন্ত উদারতার একটি পরিচয় তিনি দিয়েছেন। তার যে মানসিকতা, তার যে মেন্টালিটি, তিনি যদি মনে করেন যে না আসলে এইভাবেই উনি রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে সামনের যে রাষ্ট্রপ্রধানরা আসবেন, যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তারা অবশ্যই একটি ভালো দিক নির্দেশনা পাবেন এবং আগাম বার্তা পাবেন যে আসলে রাষ্ট্র কোনো হিংসা বিদ্বেষ দিয়ে আসলে রাষ্ট্র ভালো চলে না, চালানো সম্ভব নয়, এবং এতে সাধারণ মানুষও তাদেরকে পছন্দ করে না। আমরা বিশেষ করে 1971-এর পরে, দেশ স্বাধীনের পরে আমরা অধিকাংশ রাজনীতিবিদদেরকে আমরা দেখেছি যারা ক্ষমতা এসেছেন, এবং তার পরবর্তীতে যারা বিরোধী দলে ছিলেন তাদের প্রত্যেকে হ্যারেস করা হয়েছে, প্রায় মানুষকে হ্যারেস করা হয়েছে, মিথ্যা মামলা হোক, তারপরে হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে হ্যারেস করা হয়েছিল, তাদের যে স্বাভাবিক কাজকর্ম করতে দেওয়া হয়নি, ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হয়নি, তারা বিভিন্ন ঝামেলার শিকার হতে হয়েছে তাদেরকে। এমনকি এমনও লোক দেখা গেছে যাদেরকে শতাধিক মামলা দেওয়া হয়েছে, তিনি দেশের বাইরে অথবা অন্য কোথাও ছিল, এরকম ঘটনাও ঘটেছে। এটা শুধু এক সরকারকে দায়ী করলে এটা হবে না।
আমি মনে করি স্বাধীনতার পরে প্রায় সরকারই এ ধরনের কার্যকলাপে লিপ্ত ছিল। যদি এখন এটার এই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি, জাতি বেরিয়ে আসতে পারে, আমাদের দেশের মানুষ যদি এই কালচার থেকে সরে আসতে পারে, তাহলে আমি মনে করি সেটা দেশের মানুষের জন্য হবে খুবই মঙ্গলজনক এবং হবে শিক্ষণীয়। এখান থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে, রাজনীতিবিদরা শিখতে পারবে। পাড়া মহল্লায় যেভাবে মানুষকে ফাঁসানো হচ্ছে, দলীয়ভাবে তাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হচ্ছে, ঠিক সেভাবে আর সেই কালচারটা থাকবে না এবং পরবর্তীতে যে সরকার আবার আসবেন তারাও আবার এই ধরনের এই কালচারটা বজায় রাখতে পারবেন। আর যদি এই ধরনের কালচার চলতেই থাকে, এই রেওয়াজটা চলতেই থাকে, তাহলে শুধু বিরোধী দল হ্যারেস করার জন্য বিভিন্ন সাজানো গুছানো মিথ্যা মামলা, বিভিন্ন সমস্যা, বিভিন্ন অভিযোগ, বিভিন্ন অনেক কিছু দোষারোপ করা হবে, যেটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের সমাজের জন্য, দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে উনি যে উদারতা দেখিয়েছেন, যে ক্ষমা সুন্দর দৃষ্টি উনি অবলোকন করেছেন এবং উনি যে স্যাক্রিফাইস করতে যাচ্ছেন, এটা আমি মনে করি দেশের সকল রাজনৈতিক দলসহ সকলের জন্য মঙ্গলজনক এবং আমরা ওনার অবশ্যই এই উদ্যোগে স্বাগত জানাই। কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, মিথ্যা মামলায় না পড়ে, রাজনৈতিক প্রতিহিংসায় না পড়েন, আমরা সেই প্রত্যাশাই রাখি সাধারণ মানুষ হিসেবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।